সেম কোম্পানিগুলো এমবি এবং মিনিটের দাম যেভাবে বাড়াচ্ছে তাতে আমাদের পকেট এমবি এবং মিনিট কিনতে কিনতে খালি হয়ে যাচ্ছে। আবার এই সুযোগে কাজে লাগিয়ে কেউ কেউ বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ফেসবুকে বুস্ট করতেছে। খুবই কম টাকা, খুবই স্বল্প মূল্যে এমবি এবং মিনিট কিনতে পারবেন, যা কিনতে গিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন, অনেকেই ধরা খাচ্ছেন। তাই আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম টাকায় এমবি এবং মিনিট কিনবেন, তাও আবার ট্রাস্টেবল অ্যাপস। আর অ্যাপসটার নাম হচ্ছে অফার গ্যালারি। অফার গ্যালারি অ্যাপস থেকে যদি আপনি 1 টাকা প্রতারিত হন তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে প্রমাণ সহ ইমেল করবেন, আপনার ওই 1 টাকা ফেরত দেওয়ার দায়িত্ব আমাদের। আর এই অফার গ্যালারি অ্যাপসটি অনেক দিন যাবৎ বিশ্বস্ততার সাথে কম টাকায় এমবি এবং মিনিট দিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি বাহারুদ্দিন, আপনারা দেখতেছেন প্রযুক্তির জোন। ওকে, এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব অফার গ্যালারি। তারপর আমরা সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব। অ্যাপ্লিকেশনটি আপনার লোগো ভালো করে দেখুন। এরপর আমরা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করব। অ্যাপটি ওপেন করার পর আপনারা ঠিক ওটি পেজ দেখতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখান থেকে সরাসরি লগ ইন করে নিতে পারবেন। আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখান থেকে দেখতে পারবেন যে ফরগেট পাসওয়ার্ড লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে SMS কাজ করে না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম্বারটা দিবেন, নাম্বারটা দিলে ওটিপি আসবে, ওটিপি দিয়ে আপনার পিনটা রিসেট করতে পারবেন, পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, এর জন্য আমাদেরকে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখান থেকে সাইন আপ দেখতে পারবো, একদম নিচে নিউ ইউজার, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এরপর আপনারা এই ধরনের একটা ফর্ম দেখতে পারবেন। এখানে আপনারা প্রথমে আপনার নাম দিবেন, তারপর দিবেন আপনার মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে অনেকেই ভুল করে, যেমনটা হচ্ছে যে মোবাইল নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে অনেকে জিরো দেয় না সামনে, তো যার কারণে অনেকে লগ ইন করতে পারে না। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করে দিবেন। এখান থেকে আপনার 11 ডিজিট মোবাইল নাম্বারটা দিবেন। যদি আপনারা যারা বাইরের দেশে থাকেন, কান্ট্রি কোড সহ আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন। তারপর আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটা সর্বনিম্ন 6 সংখ্যার হতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিতেছি। এরপর দেখতে পারবেন যে এখানে একটা পিন। এই পিনটা হচ্ছে যে আপনি যদি রিসার্চ করেন, কোনো ড্রাইভ প্যাকেজ কিনেন, কোনো মিনিট কিনেন, যেটাই করেন না কেন আপনার এই পিনটা লাগবে। এই পিনটা সর্বনিম্ন 4 সংখ্যা দিতে হবে। তো আমরা পিনটা দিলাম 1 2 3 4। তারপর হচ্ছে যায় আপনার বিবেক সিলেক্ট করতে হবে। এখানেও অনেকে ভুল করে, তো আমরা বিবেকটা সিলেক্ট করলাম। তারপর আপনার জেলা সিলেক্ট করতে হবে। তো জেলাও সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আপনার উপজেলা সিলেক্ট করতে হবে। উপজেলা সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে আপনার গ্রামের নাম বা হাউস নাম যেটা আছে আপনারা এটা দিতে পারেন। এরপর আপনার বাড়ির নামটা দিবেন। এখানে আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর মেন ইম্পর্টেন্ট কথা, এখানে একটা অপশন দেখতে পারবেন যে বিবি সেলার 149। এটা কি ভাই? ক্লিক করি। এখানে 3টে অপশন আছে, বিবি সেলার, গোল্ড এবং কি ফ্রি। ফ্রিতে হচ্ছে আপনার কাছে কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে গোল্ড। এই গোল্ডের কাজ হচ্ছে যায় আপনারা কমিশন, আপনারা যখন মোবাইল রিচার্জ করবেন এই মোবাইল রিচার্জের কমিশন 1.8% করে যদি পেতে চান তাহলে গোল্ড। আর যদি আপনারা আরও বেশি কমিশন চান তাহলে হচ্ছে যে বিবিটা সিলেক্ট করবেন। আমরা আরও বেশি কমিশন চাচ্ছি, তো এর জন্য আমরা বিবিটা সিলেক্ট করলাম। এখানে আমাদেরকে শুধুমাত্র ওয়ান টাইম একবার এই ফিটা দিতে হবে 149 টাকা। আমরা যদি বিবি নিই তাহলে আমরা কমিশন পাবো প্রতি 1000 রিচার্জে 26 টাকা করে। তো সব কিছু দিয়ে ঠিকঠাক হয়ে গেলে আপনারা জাস্ট সাইন আপ এখানে ক্লিক করবেন। সাইন আপ এখানে ক্লিক করলে সাকসেসফুলভাবে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এখন আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওই নাম্বারটা দিবেন এবং কি পাসওয়ার্ডটা দিবেন। এরপর লগ ইন এখানে ক্লিক করবেন। তো আপনারা যদি ফ্রিতে অ্যাকাউন্টটা খুলতেন তাহলে সরাসরি লগ ইন হয়ে যেত। যেহেতু আমরা বিবি অ্যাকাউন্টটা খুলছি এর জন্য আমাদেরকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য 150 টাকা আমাদেরকে পে করতে হবে। এর জন্য আমরা এখান থেকে ডু পেমেন্ট আমরা এখানে ক্লিক করব। এখন এখানে 4টা অপশন আছে। অনেক সময় আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে যে বিকাশ লাইভ পেমেন্ট। লাইভ পেমেন্টের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো এগুলো যেগুলো আছে এগুলো নর্মাল পেমেন্ট। এখান থেকে রকেট, নগদ, বিকাশ এমনকি ব্যাংকের মাধ্যমে আছে। তো এখান থেকে আমরা এখন বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব। এর জন্য জাস্ট আমরা বিকাশ এখানে সিলেক্ট করব। এরপর এখানে দেখতে পারবেন যে একটা নাম্বার আছে, এই নাম্বারটা জাস্ট আপনারা এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে কিন্তু কপি হয়ে যাবে, ভালো করে দেখেন কপি হয়ে যাবে। এখন আমরা এই নাম্বারে বিকাশ থেকে 149 টাকা সেন্ড মানি করব। এর জন্য আমরা আমাদের বিকাশে চলে আসলাম। এরপর যে নাম্বারটা কপি করছি নাম্বারটা বসালাম, পরের ধাপ এখানে ক্লিক করলাম, 149 এখানে দিব। আচ্ছা, এটা তো সবাই পারেন, আর তো আশা করি দেখানোর দরকার নাই। আপনারা ভুলেও মোবাইল রিচার্জ করবেন না, এটা কিন্তু 149 টাকা সেন্ড মানি করতে হবে। অলরাইট, আমরা 150 টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছি। এরপর আপনারা একটা ট্রানজাকশন কোডটা দেখতে পারবেন। এই ট্রানজাকশন কোডটা আপনারা কপি করে নেবেন। ট্রানজাকশন কোডটা আশা করি সবাই জানেন বা আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই ট্রানজাকশন কোডটা কপি করে আপনারা জাস্ট এখানে বসাবেন। তো আমরা অলরেডি বসিয়ে নিয়েছি। এরপর আপনারা জাস্ট ভেরিফাই এখানে ক্লিক করবেন। ভেরিফাই এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা এখান থেকে এগুলো জাস্ট অ্যালাউ করে দিবেন। এরপর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ নির্দেশনা দিয়ে দিয়েছে, আপনারা এগুলো সবগুলো পড়ে নেবেন। এই অ্যাপসের যে নিয়মকানুনটা আছে তাহলে আপনারা এটা বুঝতে পারবেন এটা পড়লে। তো আমরা জাস্ট এটা ক্রস করব। এখন এখানে নিচে দেখতে পারবেন যে হিস্ট্রি, যে আপনি 149 টাকা যে অ্যাড করছেন এই 149 টাকার হিস্ট্রি আপনি এখানে দেখতে পারবেন। এমনকি অ্যাক্টিভ পির কারণে এই 149 টাকা তারা কেটে নিয়েছে।
এখান থেকে আপনারা প্রথমে পেয়ে যাবেন মেন ব্যালেন্স। এখানে চোখের মতো আইকন, এখানে ক্লিক করলে আপনাদের টাকা দেখতে পারবেন কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে। এখানে আছে 0 তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই কীভাবে অ্যাকাউন্টে টাকা অ্যাড করবেন, একটা একটা করে দেখাই। তো এর জন্য আমরা এখান থেকে অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করব। তারপর আপনারা সেম আগের মতো বিকাশ, রকেট, নগদের মাধ্যমে আপনারা করতে পারবেন। এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যায়, আপনারা যদি ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা প্রতি 1000-এ 5 টাকা করে এক্সট্রা কমিশন পাবেন। অর্থাৎ আপনি যদি 1000 টাকা অ্যাড করেন তাহলে আপনি পাবেন 1005 টাকা। তো আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে রকেটের মাধ্যমে টাকাটা অ্যাড করবেন। বিকাশের মাধ্যমে তো মোটামুটি সবাই আশা করি পারবেন, যেভাবে আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি সেম নিয়ম। তো রকেটের মাধ্যমে করার জন্য আমরা জাস্ট এই রকেট এখানে ক্লিক করব, তারপর এখানে কত টাকা পাঠাবো জাস্ট আমরা এটা সিলেক্ট করবো। যেমন আমরা এখান থেকে ধরুন 50 টাকা পাঠাবো, আমাদের অ্যাকাউন্টে অ্যাড করবো, এর জন্য আমরা জাস্ট নেক্সট এখানে ক্লিক করব। এরপর আপনাদের সামনে সিকিউরিটি পেজ দেখতে পারবেন, এখানে যে নাম্বারটা থাকবে আপনারা সবসময় ওই নাম্বারে পাঠাবেন। তো আমরা নাম্বারটা এখানে ক্লিক করে ট্যাপ করে কপি করলাম। তো যেহেতু আমরা রকেট নাম্বারটা কপি করছি এর জন্য আমরা রকেটে প্রবেশ করলাম। এরপর আমরা সেন্ড মানি এখানে ক্লিক করব, তারপর যে নাম্বারটা কপি করছি নাম্বারটা এখানে পেস্ট করব, এরপর নেক্সটে ক্লিক করব। তারপর যেহেতু আমরা 50 টাকা কিন্তু প্রথমে সিলেক্ট করছি, 50 টাকা অ্যাড করব, এর জন্য আমরা এখানে 50 টাকা পাঠাবো। 1 টাকা বাড়তে পাঠাবো না, 1 টাকা কম পাঠাবো না। যদি কম বেশ হয় তাহলে কিন্তু এই টাকাটা অ্যাড হবে না। অলরাইট, আমরা টাকাটা অলরেডি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই ধরনের একটা ট্রানজাকশন কোড থাকবে। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে একটা ট্রানজাকশন কোড আছে। এই ট্রানজাকশন কোডটা আপনাদেরকে কপি করতে হবে। এটা যদি এখান থেকে কপি করতে না পারেন তাহলে আপনাদের SMS এ যাবে, এই ট্রানজাকশনটা আপনারা কপি করে নেবেন। এই দেখেন, এই যে সংখ্যাটা আছে এটা আপনাদের নগদের ক্ষেত্রে একটা ট্রানজাকশন থাকবে, বিকাশের ক্ষেত্রে কিন্তু ট্রানজাকশনটা থাকবে। আপনারা জাস্ট এটা কপি করে নেবেন। এরপর আপনারা আবারও আগের জায়গায় চলে আসবেন, যে ট্রানজাকশনটা কপি করছেন এটা এখানে পেস্ট করবেন। এরপর আপনারা জাস্ট এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি 50 টাকা অ্যাড হয়ে গেছে। এখন আমরা কিভাবে কম টাকা দিয়ে MB এবং মিনিট নিব বা মোবাইল রিচার্জ করব, সম্পূর্ণ প্রসেস দেখাই। এর জন্য আমরা এখান থেকে কুইক লিঙ্কে এখানে সব কিছু দেখতে পারবো, অথবা এখান থেকে যে রিচার্জ অপশন আছে এখানে নিচে একটা, এখানে ক্লিক করব। এখানে প্রথমে আছে রিচার্জ, এখান থেকে আমাদের মোবাইল রিচার্জ করতে পারবো। তো ধরুন আমি একটা নাম্বার এখানে দিলাম, এই নাম্বারে যদি আমি 1000 টাকা রিচার্জ দিই, যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা নেই রিচার্জটা হবে না, আপনাদেরকে দেখাচ্ছি। 1000 টাকা রিচার্জ দিয়ে এখান থেকে আমি নেক্সট দিলাম, তাহলে আমার থেকে কাটবে হচ্ছে যে 970 টাকা। অর্থাৎ আমরা 26 টাকা কিন্তু কমিশন পেয়ে যাচ্ছি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে কিন্তু পেমেন্ট করে। তাহলে বুঝে দেখেন আমাদের 1000 টাকা যদি বিকাশ থেকে তুলতে 20 টাকা খরচ হয় এবং কি এখান থেকে আমরা যদি 26 টাকা পাই তাহলে আমরা কত টাকা কমিশন পাচ্ছি। এই জিনিসটা যারা মাইন্ডে নেবেন তারা কিন্তু হিউজ টাকা এই অ্যাপস থেকে ইনকাম করতে পারবেন। তো যেহেতু আমাদের টাকা কম, ব্যালেন্স কম, এর জন্য কিন্তু এই রিচার্জটা হবে না। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি। সেকেন্ড যে অপশনটা আছে এটা হচ্ছে যে রেগুলার অফার। এখান থেকে আপনারা 3 দিন, 2 দিন, 7 দিনের অফারগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে এই অফারগুলো পেয়ে যাবেন। এগুলো বেশি নেই, অল্প। মেন যে অফারগুলো আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্পেশাল ড্রাইভ অফার, 30 দিনের যে অফারগুলো, এটা হচ্ছে যে এটা। আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখন আপনি কোন সিমের MB এবং মিনিটগুলো নেবেন, জিপি, রবি, এয়ারটেল, এমনকি রবি এয়ারটেল এটা হচ্ছে যে ফ্যামিলি প্যাকেজের। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে তারা কিছু নিয়ম লিখে দিচ্ছে, এই নিয়মগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। প্রত্যেকটা প্যাকেজ কেনার আগে অবশ্যই লোন চেক করবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে প্যাকেজগুলো আছে এগুলো কত কম দামে। এখন ধরুন আপনি গ্রামীণের একটা প্যাকেজ নেবেন, এটা কীভাবে নেবেন? তো ধরুন আমি এখান থেকে একটা প্যাকেজ সিলেক্ট করতেছি। তো ধরুন আমি এই প্যাকেজটা নিব। যেমন এই প্যাকেজটার দাম হচ্ছে যায়, রেগুলার প্রাইস হচ্ছে যায় 1099, কিন্তু আমরা ওভার গ্যালারি থেকে পাচ্ছি মাত্র 929 টাকা দিয়ে, আর 170 টাকা ডিসকাউন্টে। এখন অনেকে এখানে ভুল করেন যে এই 170 টাকা আপনাদেরকে কি আবার কমিশন দিবে? না রে ভাই, 1099 টাকা থেকে কম দিয়ে তারা 929 টাকা কিন্তু আপনাদেরকে দিচ্ছে অফারটা। এখান থেকে আমরা যদি বাইতে ক্লিক করি, তারপর আপনারা যদি একটা নাম্বার দেন, এরপর যদি নেক্সটে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে এখান থেকে আপনার কত টাকা কস্ট হচ্ছে। যেহেতু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। জাস্ট আপনারা নাম্বারটা এখানে দেবেন। এরপর আপনাদের যে পিনটা আছে, মনে আছে শুরুতে আমরা একটা পিন দিয়ে খুলছিলাম 1 2 3 4, এই পিনটা দিয়ে আপনারা যখন কনফার্মে ক্লিক করবেন তখন আপনাদের প্যাকেজটা কিন্তু অর্ডার হয়ে যাবে। তো ব্যালেন্স না থাকার কারণে আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারতেছি না। এখন এখানে কিছু কিছু প্যাকেজ আছে যেগুলো সাথে হাউস ইট, এই হাউস ইট প্যাকেজগুলো আসতে একটু সময় লাগবে, অনেক সময় 20-30 মিনিট বা একটু বেশিও লেগে যেতে পারে। আর রবি এয়ারটেল বা আদার্স যেগুলো আছে এগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু চলে যায়। তো আশা করি আপনারা অফার গ্যালারি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। এর আগেও আমরা অনেক ভিডিও তৈরি করছি, যার কারণে আমি অনেকগুলো কথা স্কিপ করছি। তো ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।